মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে এক রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ আনলেন। আল্লাহর নবী আবার আমার ঘর থেকে বের হয়ে আল্লাহর নবী কবর জিয়ারতের জন্য বাহিরে চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির পেছনে পেছনে হাঁটতে লাগলাম, নবীজিকে অনুসরণ করতে লাগলাম, নবীজি কোথায় যায়। আয়েশা সিদ্দিকা মনে করতেছে হয়তো আজকে রাতে আমার হক নবীজি অন্য কাউকে দিয়ে দিবে, আমার ঘরে আর থাকবেন না, অন্য কোনো স্ত্রীর ঘরে চলে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন চিন্তা করতে 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 নবীজির পেছনে পেছনে, নবীজি যাতে না দেখে, পেছনে পেছনে নবীজিকে অনুসরণ করতে করতে চলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যায়া কবরস্থানে গিয়া আল্লাহর নবী কবর জিয়ারত করে আল্লাহ নবী সেখানে দোয়া করতে লাগলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন নবীজি কি করতেছে আর আমি কি অনুভব করতেছি। আমি মনে করতেছি নবীজি আমার হক অন্য কাউকে দিয়ে দিবে। এখন দেখি নবীজি কবর জিয়ারত করার জন্য আসছে, মুসলমানদের জন্য দোয়া করার জন্য নবীজি আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর জিয়ারত শেষ করলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি দৌড়াইয়া দৌড়াইয়া তার ঘরের ভিতরে চলে আসলেন যাতে নবীজি তাকে রাস্তায় না দেখতে পায়। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে এসে হাঁপাইতে লাগলেন, হাঁপাইতে লাগলেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমি যখন ঘরের ভিতরে তাশরিফ আনলাম, আবার যখন ঘর থেকে বের হয়ে যখন চলে গেলাম, আমার স্ত্রী আয়েশা হয়তো মনে মনে ভাবছে আমি অন্য কোনো স্ত্রীর ঘরে যাব। আল্লাহর নবী বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা তোমার ধারণা, তোমার সন্দেহ ভুল। আয়েশা সিদ্দিকা তখন বুঝতে পারলেন আমি মনে মনে যা ভাবছি আল্লাহর নবী তা বুঝে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছে আল্লাহর নবী সেটা বুঝে গেছে। আল্লাহর নবী বলতেছে আয়েশা তোমার ধারণা সম্পূর্ণ ভুল। আমি মুসলমানদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী যখন আয়েশার সাথে এইরকম ভাবে কথা বলতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ব্যথা আরম্ভ শুরু হয়ে গেল। আল্লাহর নবী হঠাৎ মাথা ব্যথা আরম্ভ করলে এত বেশি ব্যথার পরিমাণ আল্লাহর নবী দাঁড়িয়ে টিকে থাকতে পারলেন না। আল্লাহর নবী শুয়া পড়লেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে জ্বর চলে আসলো। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবীর রোগ যন্ত্রণা এত বেশি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী যখন অসুস্থ হয়ে গেল, এত বেশি যন্ত্রণা আর এত বেশি কষ্ট আর এত বেশি জমিনে পড়ে গড়াগড়ি করতেছে আর কাতরাইতেছে, এইরকম কষ্ট পাইতে আমি আমার জীবনে আগে এবং পরে আমি কাউকে দেখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব নবীদেরকে বেশি মুহাব্বত করে, বেশি ভালোবাসে, কারণ নবীরা মাসুম। নবীরা জীবনে কখনো গুনাহ করে নাই, নবীরা কখনো ওজনে কম দেয় নাই, খাদ্যে ভেজাল দেয় নাই, নবীরা কখনো মিথ্যা কথা বলেন নাই,
নবীরা কখনো নামাজ কাজা করেন না, নবীরা কোনো গুনার কাজ করেন না। সমস্ত নবীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, তাদের মত অনুযায়ী সমস্ত নবীরা মাসুম ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো নবী জীবনে একটা গুনাহ করেন নাই। কোন নবীরা অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে কিন্তু গুনাহ করে নাই, আর সেই ভুল আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী জমিনে পইরা ঘোরাঘুরি করে আর কান্না করে আর কান্না করে, এত বেশি কষ্ট আর এত বেশি যন্ত্রণা আর এত বেশি ছটফট। এজন্য আল্লাহ নবীদেরকে বেশি মুহাব্বত করে, এজন্য তাদেরকে বেশি কষ্ট দিয়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন যে লোকটাকে আল্লাহ তাআলা যত বেশি মুহাব্বত করবে ওই লোকটা তত বেশি বিপদগ্রস্ত হবে। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে সে তত বেশি বিপদগ্রস্ত হয়। কারণ বিপদগ্রস্ত হইলেই পরে বুঝবেন আল্লাহ তাকে পরীক্ষা করতেছে। অসুস্থতা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন দুর্ঘটনা, অনেক রকমের কষ্ট, অনেক রকমের যন্ত্রণা, অনেক কিছু, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এগুলা আল্লাহ তাআলা দিয়া বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার জীবনে যত বেশি কষ্ট, যার জীবনে